শ্রীলঙ্কার পোশাক খাতের 10-20% ক্রয়াদেশ বাগিয়ে নিচ্ছে বাংলাদেশ। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে ক্রেতারা শঙ্কার মধ্যে রয়েছেন। এ কারণে চলতি বছরের দ্বিতীয়ার্ধে দেশটির পোশাক রপ্তানি মারাত্মকভাবে সংকুচিত হতে পারে। সম্প্রতি দেশটির জয়েন্ট অ্যাপারেল অ্যাসোসিয়েশন ফোরাম বা জেএএফ এর প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। শ্রীলঙ্কার চলমান পরিস্থিতি নিয়ে উপাত্ত সংগ্রহ করছেন ক্রেতারা। গত কয়েক সপ্তাহে শীর্ষ পোশাক তৈরিকারক কোম্পানিগুলো তাদের ক্রেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। ক্রয়াদেশের ডেলিভারি যে সঠিক সময় দিতে সক্ষম এ ব্যাপারে আশ্বস্ত করার চেষ্টা করেছে তারা। সব ধরনের চেষ্টা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোয় ক্রয়াদেশ লক্ষণীয় পরিমাণে কমছে। শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন বোর্ড বা ইডিবির বরাতে জানা গেছে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র খাত $190 কোটি বৈদেশিক মুদ্রা আয় করেছে। করোনায় বিপর্যস্ত 2021 সালের একই সময়ের চেয়ে যা 13% বেড়েছে। দেশটির তৈরি পোশাক খাত চলতি বছরের জুন নাগাদ বর্ধিত ক্রয়াদেশ পাচ্ছে। তারপর আয় প্রবাহ ধরে রাখা কঠিন ঠেকবে। 2022 সালে তৈরি পোশাক খাত যে $600 কোটি লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল তা অর্জন করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে শ্রীলঙ্কার জন্য। করোনা মহামারীর সঙ্গে সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে শ্লথগতির পূর্বাভাস দিয়েছেন অনেক অর্থনীতিবিদ। এমনটা হলে পোশাক খাতের ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেবেন, যা শ্রীলঙ্কার রপ্তানি খাতের জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিতে পারে। 2022 সালের 29 মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে পরিচালিত ব্লুমবার্গ মার্কেটস লাইভ জরিপে দেখা গেছে 48% বিনিয়োগকারী মনে করছেন আগামী বছর মন্দায় পড়বে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 21% সংখ্যা 2024 সালেও মন্দায় থাকবে বিশ্বের শীর্ষ অর্থনীতি। অন্যদিকে 15% মনে করেন চলতি বছরেই মন্দায় পড়বে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মন্দার প্রভাব পড়বে পুরো বিশ্বে। দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মতো শ্রীলঙ্কার তৈরি পোশাকের বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে।